নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি ডাল। এখানে 1 কাপ মতো মসুর ডাল নিয়েছি, ওই প্রায় 100 গ্রামের মতো। 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন কত সুন্দর ফুলে গেছে। তো আজকে আমি এই ডাল বেটে ধোকার ডালনা রান্না করব। তো তার জন্য আমি এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা নিয়েছি ডিম। ডিমটা পুরোপুরি অপশনাল, ডিমটা কিভাবে ব্যবহার করব সেটা আমি পরে দেখাচ্ছি। তো আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। যেমন ইচ্ছে কেটে নিতে পারেন, কারণ এটা আমি মিক্সিতে বেটে নেব। একটা নিয়েছি বড় সাইজের টমেটো, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর নিয়েছি এখানে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। তো চলুন, ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। সবার আগে আমি আলুটা একটু ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি ডালটাকেও বেটে নেব। তো চলুন আগে আলুটাকে ভেজে নিই। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 চিমটি নুন। এখন দিয়ে দিলাম আলু। তো আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি মিক্সির জারে ডালটাকে দিয়ে দিচ্ছি, ডালটা বেটে নেব। ডালের সাথে আমি 2টো কাঁচা লঙ্কা দেব, 2-3টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এবারে ডালটাকে বেটে নিয়ে আসি, দেখাচ্ছি। এখানে আমি ডালটা দেখুন একটু বেটে নিয়েছি। এখন আমি ডালের মধ্যে এখানে দিয়ে দেবো ডিমটা। এখানে ডালের মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। মিক্সির মধ্যে একসাথেই দিয়ে দিলাম। তবে ডিমটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের পছন্দ মতো দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখানে ডিমটা দিলাম যাতে ডালের বড়াটা একটু নরম হয় আর টেস্টিও অনেক হয়। একটু ফেটে দিলাম। এবার এটাকে আরেকবার আমি ঘুরিয়ে নেব। আলুটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তার সাথে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলুটাকে তুলে নেব। আলুটা তুলে নিয়েছি। এখানে দেখুন অল্প তেল আছে, আর মধ্যে তেল দেব না। এখন আমি এখানে পুরো ডাল বাটাটা দিয়ে দিলাম। একটু ছড়িয়ে দেব, খুব বেশি পাতলা করব না আর খুব বেশি মোটাও করব না। এই অবস্থায় আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে পুরো ধোকাটা বানিয়ে নেব। ওদিকে আমার যতক্ষণে ধোকাটা রেডি হচ্ছে, ততক্ষণে আমি এদিকে সব মশলাগুলোকে মিক্সিতে দিয়ে একটু বেটে নেব। দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা। দেখুন একটা সাইড কিন্তু পুরো লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। দেখুন, আপনারা কিন্তু চাইলে এটাকে কোনো টিফিন বক্সে কোনো বা এমনি থালার মধ্যে এটাকে ভাপিয়ে নিতে পারেন। তারপর এটাকে পিস পিস করে কেটে আলাদা করে ভেজে নিতে পারেন। আমি সেটা করব না বলে এখানে একসাথে ভেজে নিচ্ছি। আর এইভাবে করলে কিন্তু ভালো হবে, ওইভাবে খাটুনিটা বেশি হবে। এখন আমি এটাকে তুলে ঠান্ডা করতে দেব, তারপরে কাটবো। আগে কড়াইতে চলে গেলাম, এবার তরকারিটা বসিয়ে দিই। খুব ছটপট হয়ে যায় এই রান্নাটা, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। এখানে তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম।
বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। মশলাটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, ঝালটা বুঝে শুনে দেবেন, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন আমি এখানে বেশ মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপরে একটু আলু দেব। মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন। এখন দিয়ে দিলাম আলু। এবারে আমি দিয়ে দেবো তরকারিতে নুন। এখন আমি দেখুন ধোকাটাকে কেটে নেব, যার যেমন পছন্দ সে তেমন হিসাবে কেটে নিতে পারে। এদিকে আমার আলুটাও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম জল। আমি একটু বেশি জল দেব, কারণ তরকারিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোল একদম শুকিয়ে যাবে, ধোকাতে সব জল টেনে নেবে। আমার এটা খুব বেশি ঝোলও করার নেই, ঝোলটা ফুটুক, তারপরে আমি এখানে ধোকাটা দিয়ে দেবো। আপনারা চাইলে এই অবস্থাতেই টেস্ট করতে পারেন। আমি কিন্তু সত্যি টেস্ট করেছি, নুন টুন ঝাল সব ঠিক আছে আর একদম পারফেক্ট হয়েছে। এগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে ধোকাগুলো। এখানে তরকারিটাও ফুটে গেছে। এখন আমি তরকারিতে দিয়ে দিলাম গরম মশলা আর চিনি, একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো ধোকাগুলো। তারপরে এখানে আমি সব ধোকাগুলো দিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে মিডিয়ামে রেখে আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফোটাবো, তারপরে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ধোকার ডালনা একদম কমপ্লিট। এখানে কিন্তু ঝোল একদম নেই বললেই চলে, মানে এটা উপরে শুধু যতটুকুনি ঝোল লাগছে ততটুকুনি, আর এটা ঠান্ডা হলে আরও ঝোলটা একদম মোটা হয়ে যাবে। তো আমি এই অবস্থাতেই নামিয়ে নেব, হালকা গ্রেভি রাখবো, তাই আমি এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টাটা বন্ধুরা।